नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि थोर घंट। एटा आमादेर बाड़ीर एकदम ऐतिह्यपूर्ण रान्ना। सम्पूर्ण भिन्न पद्धतिते এই রেসিপিটা বানানো হয়। আমার ঠাকুমা বানাতেন, তার আগে বানাতো ঠাকুমার মা, মানে সম্পর্কে আমার বম্মা। এতটাই ভালো বানান, আপনারা যেভাবে যে পদ্ধতিতে থোর ঘন্ট খেয়ে অভ্যস্ত তার থেকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মশলা, কিন্তু খেতে এতটা ভালো হয়। আপনার বাড়িতে যদি পারিবারিক কোনো গেট টুগেদার হয়, তখন যদি থোর ঘন্ট রান্না করে খাওয়ান, আপনার কাছে রেসিপি চেয়ে নেবেই নেবে। এই গ্যারান্টিটা আপনাকে দিলাম। বা এই থোর ঘন্ট আপনার বাড়ির লোক, মানে ধরুন আপনার বাচ্চারা খেতে চায় না, বা কেউ না কেউ তো থোর ঘন্ট খেতে পছন্দ করে না, তারাও বলবে এই রকমভাবেই কিন্তু থোর ঘন্টটা করবে নেক্সট টাইম থেকে। এই গ্যারান্টিটা আমি নিলাম। চলুন দেখে নিই এই থোর ঘন্টটাতে কী স্পেশাল আছে, যেটা আমি এত জোর দিয়ে আপনাদেরকে বলছি বানাতেই হবে। প্রথমেই যেটা নিয়ে নেব, একদম কচি থোর, মাঝের অংশটা নিতে হবে। একদম গোড়ার অংশ নেবেন না, এক্ষেত্রে এই থোরটা বানাতে গেলে মাঝের অংশটাই কিন্তু নেবেন। আর নেবেন হচ্ছে বীজ কলার থোর, যেটাকে বলা হয় গর্ভমোচার থোর, যেটা স্ফটিকের মতো দেখতে হয়। বাজারে দেখবেন একদম সাদা স্ফটিকের মতো, বাড়িতে আনার পরও সহজে কালো হয়ে যায় না। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই থোরটা আমি গতকাল এনেছিলাম, এখনও পর্যন্ত সেম টু সেম রয়েছে, কোনো প্রবলেম হয়নি। হালকা একটুখানি বটি দিয়ে কাটার জন্য হালকা একটু কালো লাগছে, বাদবাকি আর কোনো কিছু সমস্যা নেই। এইবার থোরটা কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই যেটা করে নিতে হবে, ওপরের যে মোটা খোলটা আছে কেটে নিতে হবে। ছুরি দিয়ে এক টানে ওপর থেকে নিচ অবধি টেনে দেবেন, দেখবেন দুপাশ থেকে খুলে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। একদম ভেতরের যে সরু পেন্সিলের মতো অংশটা রয়েছে সেটাই কিন্তু আমাদেরকে নিতে হবে। আর এই ধরনের থোর যদি নেন, তাতে কিন্তু আঁশটা কম হয়, আর অন্য কলার থোর নিলে দেখবেন আঁশটা কিন্তু বেশি হয়। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝে যাবে নিজেরাই। দেখুন ওপরের অংশটা কতটা বাদ গেছে, আর ভেতরের পাতলা সরু মোমবাতির মতো অংশটা পড়ে রয়েছে, পুরো ক্যান্ডেলের মতো দেখতে লাগছে। এই অংশটাই কিন্তু নিতে হবে। দ্বিতীয় থোরটাও আমি সেমভাবে কেটে ওপরের খোলাটা ছাড়িয়ে নেব। এইবার কাটতে হবে। এই যে ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে একটু একটু করে কাটবেন, আর আঙুলের মধ্যে ঘুরিয়ে নেবেন। যদি যেটুকু আঁশ থাকবে আঙুলের মধ্যে চলে আসবে। দেখুন আমি থোরটা কাটছি, একদম এতটাই নরম, ইজিলি কেটে যাচ্ছে। অন্যান্য থোর কাটতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এই থোর কাটতে গেলে একদম কষ্ট হয় না। আর আঁশ দেখুন, আমি আঙুল ঘোরাচ্ছি, আঁশ খুব কম উঠছে। ওই জন্য মাঝের দিকের থোরটা অবশ্যই নেবেন। আর বাজারে গিয়ে দেখবেন এই রকম স্ফটিকের মতো যে থোরগুলো পাওয়া যায়, ওইটাই নেবেন। কিছুটা থোর আমি কেটে নেব রিং রিং করে কেটে নিয়ে, এইবার কটা রিং একসাথে নিয়ে মিহি করে কুচিয়ে নেব। দেখুন কিভাবে আমি কাটছি, সেটা একটু ফলো করুন। একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এইভাবেই আমি প্রতিটা থোরের অংশ এইভাবে রিং করে কেটে মিহি করে কুচিয়ে নেব। এইবার একটা বাটিতে আমি জল নিয়ে নেব, নিয়ে ওর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এই থোরগুলো কাটবেন আর হলুদগুলো জলের মধ্যে রেখে দেবেন, তাতে কিন্তু থোর একেবারেই কালো হয় না, স্ফটিকের মতোই থাকে। দেখুন আমি সব থোর কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, আর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ফাইনাল টেক্সচারটা দেখাচ্ছি। একটু হলুদ হলুদ কালার হয়েছে, কোনো সমস্যা নেই। এইবার আমরা নিয়ে নেব একটা প্রেশার কুকার। এইবার এই প্রেশার কুকারের মধ্যে পুরো কুচিয়ে রাখা থোরটা দিয়ে দিতে হবে। দিয়ে দেবো 3 কাপ পরিমাণে জল, অত্যাধিক দেবেন না। এইবার 3 কাপ জল দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। এখানে আপনারা নুন দিতে পারেন, কিন্তু কেন আমি 3 কাপ জল দিলাম সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি।
তার জন্যই কিন্তু এখানে আমি নুন হলুদ কোনোটাই আমি দিলাম না। প্রেশার কুকারটা আমি এখানে হাই ফ্লেমে 6 থেকে 7টা হুইসেল দিয়ে দেবো। 6 থেকে 7টা হুইসেল যখন দেখবেন পড়ে গেছে তখন কিন্তু ঢাকনাটা খুলবেন না, ফ্লেমটা অফ করে প্রেশারটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন 6 থেকে 7টা হুইসেল পড়ে গেছে। তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। হালকা একটু প্রেশার ছিল, সেটা বের করে নিয়েছি। এবার ভালো করে একবার দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি এই সিদ্ধ থোড়টাকে জল থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আর ঠান্ডা করতে দেবো। আর এই যে জলটা আছে থোড়ের, ভুলেও কিন্তু ফেলবেন না, এর মধ্যে কিন্তু প্রচুর আয়রন থাকে। যাদের ব্লাড প্রেশার আছে এই জলটাকে ফ্রিজে রেখে একটা বোতলে করে প্রতিদিন অল্প অল্প করে একদিন অন্তর অন্তর খেলে ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোলে থাকে। এর জন্যই একটু জলটা বেশি দিয়েছি। যেহেতু আমার বাড়িতে আমার মায়ের ব্লাড প্রেশার আছে, তার জন্য আমি এই উপায়টা সবসময় করে থাকি বাড়িতে। আপনারাও কিন্তু করতে পারেন। আমি থোড়টা নিয়ে নিয়েছি আর থোড়টা কিন্তু ভালো করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইবার কি করবেন, এই থোড়টাকে ভালো করে কচলে নিতে হবে। ভালো করে একদম চটকে নেবেন, চটকে একদম মিহি করে দেবেন। দেখুন আমি কচলে একদম মিহি করে দিয়েছি। ঠিক এইভাবেই আমার বম্মা আর ঠাকুমা বানাতো, এখন আমার মা বানায় আর আমিও বানাই। আর এই যে থোড়ের জলটা দেখুন 1 বাটি হয়েছে, এই জলটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো, অল্প অল্প করে মাকে খাওয়াবো। এইবার ডাইরেক্ট রান্নায় চলে যাব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। এইবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট করে কাটা আলু। আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আলুটা আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এইবার একটা হাতা বা ছাঁকনির সাহায্যে এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে চিনেবাদাম মানে পিনাট দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকেও তুলে সরিয়ে রাখবো। আর অবশ্যই একটু ঠান্ডা হয়ে গেলে হামানদিস্তায় গুঁড়ো করে রাখবেন আধ ভাঙা। চিনেবাদামগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ফ্লেমটাকে লোতে দিয়ে এইবার কিছু ফোড়ন দেব। তার মধ্যে প্রথমে দেব 2টো তেজপাতা, যেহেতু বড় সাইজ একটু কেটে ছোট করে দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দেবো সাদা জিরে। যখন দেখবেন 3টে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 6-7টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে এখনকার লঙ্কায় একদমই ঝাল হচ্ছে না, তার জন্য একটু বেশি করেই দিচ্ছি। লঙ্কাটা একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আর চটকে রাখা থোড়টাকে। এবার দিয়ে দেবো আদা বাটা 1 থেকে 1.5 চা চামচ। আমি দিতে ভুলে গেছিলাম তেলে, তাই সাইড করে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। আদা বাটাটা একটু ভেজে নিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একসাথে মিক্স করে কিছু সেকেন্ড একটু ভাজতে হবে থোড়টাকে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ আর জিরেটার সাথে থোড়টাকে একটুখানি ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। এইবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ঠিক 1 মিনিট। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট, সেটা হলো এখানে রয়েছে 1 চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে একসাথে পেস্ট করে এই পেস্টটা বানিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে আর বাটিটা ধুয়ে একটুখানি জল এখানে দিয়ে দিতে হবে।
এরপর টানা 1 মিনিট সব মশলার সাথে একসাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। খুব ভালো করে ভাজবেন। ঠিক 1 মিনিট পর যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। অত্যাধিক দেবেন না, কারণ থোর কিন্তু শুকিয়ে অল্প একটুখানি হয়ে যাবে, তখন কিন্তু নুন কাটা হয়ে যাবে। আর এই সময় নুনটা দিলে থোরটা আর একটু নরম হয়ে অল্প হয়ে যাবে। এইবার থোরের স্বাদটা খুব ভালো আনার জন্য দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘি দিয়ে একসাথে ভালো করে ভাজলে থোরের স্বাদ অপূর্ব আসে। ঘি দেওয়ার পর একসাথে প্রায় 2 মিনিট মতো ভাজতে হবে, ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে ভাজতে থাকবেন যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, একদম তেল ছেড়ে আসছে। এই মোমেন্টে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আবারও ভাজতে হবে। খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে। আর যেহেতু হাই ফ্লেমে রান্নাটা করছি, কন্টিনিউ কিন্তু আমি খুন্তি চালিয়ে যাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। আর যদি দেখেন খুন্তি কন্টিনিউ চালাতে পারছেন না, মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে করবেন। কন্টিনিউ 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে অল্প হয়ে এসছে, প্লাস সাইড থেকে কিন্তু তেল আর ঘি রিলিজ করা শুরু হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা। তারপরে দিয়ে দেবো ভেঙে গুঁড়ো করে রাখা বাদাম কুচোগুলো দিয়ে ভালো করে মিক্স করে একবার হাই ফ্লেমে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের থোর ঘন্ট। এইভাবে একবার খেয়ে দেখুন, একদম মানে দুপুর জমে যাবে জাস্ট। মানে আমাদের বাড়িতে এই থোর ঘন্ট একবার হবেই হবে মাসে, না হলে ঠিক জমে না। আমিও ছোটোবেলায় থোর খেতে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে মা রান্না করতো বলেই একমাত্র খেতাম। রেডি হয়ে গেল অপূর্ব স্বাদের থোর ঘন্ট। আজ আসলাম নেক্সট দিন আবার ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।